আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আপনার দয় আমি খুব ভালো আছি। আমি আইয়ুব খান। এই হলো আমার চাষকৃত ঘাসের রাজা, বাংলাদেশের সেরা ঘাস যেটাকে বলা হয় ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়া। ঘাসগুলো বর্তমানে 7 থেকে 9 ফুট উচ্চতা আছে। আজকে এগুলো নিয়ে আলোচনা করব, কিভাবে এই ঘাসগুলো এত দ্রুত বৃদ্ধি পেলো এবং কিভাবে রেডি করলাম, কিভাবে চাষ করলাম, এ টু জেড। আশা করি পুরো ভিডিও জুড়েই থাকবেন ইনশাল্লাহ। দর্শক, কেন বলা হয় সেরা ঘাস, তার ব্যাখ্যা আপনাদের কাছে তুলে ধরছি। আশা করি পুরো ভিডিও জুড়ে থাকবেন। দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস। এই ঘাসটার বয়স আজকে 80 দিন, অথচ ঘাসটা আপনার এখনো কাটিং উপযোগী হয় নাই। একমাত্র ভিটামিন সার প্রয়োগ করার কারণে সর্বোচ্চ ফলন আসছে। এবং এই ঘাস এক ঝোপে অধিক পরিমাণ ঘাস হয়। দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস, 250-এর উপরে হয়। আপনারা হয়তো নিজ চোখে না দেখলে বুঝবেন না, কারণ যেহেতু একটা ঝোপ চায়, দেখেন কত বড়, এটা একটা ঝোপ। এই ঘাসটার ফলন বেশি আনতে হলে সেক্ষেত্রে আপনাকে অবশ্যই জমি 3টা চাষ দিতে হবে। চাষ দিয়ে ম্যাগমা, থিওবিট, গ্রোজিং এবং জিপ সার প্রতি 40-30 শতাংশ জমিতে 20 কেজি জিপ সার, অথবা 40 কেজি জিপ, 2 কেজি ম্যাগমা, 2 কেজি থিওবিট, 2 কেজি গ্রোজিং এবং 30 কেজি ইউরিয়া, 10 কেজি ঢ্যাপ, এগুলো সব একসাথে মিক্স করতে হবে। মিক্স করে 50% সার জমিতে ছিটাই দিতে হবে। ছিটাই দেওয়া জমি একটা চাষ দিতে হবে এবং এরপর সিরিয়াল করে ঘাস চাষ করতে হবে। এর মাঝে সর্বপ্রথম জমিতে ঘাস লাগানোর আগে 30 শতাংশতে 15 কেজি পটাশ সার ব্যবহার করবেন, তাহলে আপনি সর্বোচ্চ ফলন পাবেন। দেখেন এক ঝোপে কি পরিমাণ ঘাস, দেখেন কি পরিমাণ ঘাস এক ঝোপে। তো আপনি ভিটামিন সারগুলো এবং ইউরিয়া ড্যাব একসাথে মিক্স করে 50% সার যখন দিবেন, দেওয়ার পরে ঘাসটা চাষ করবেন। চাষ করার পরে সাথে সাথে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিবেন, তাহলে আপনি ফলন বেশি পাবেন। ঘাস ম্যাগের মতো কালো থাকবে। যদি আপনি দেখেন যে ঘাসটা লাগানোর পরে 15 দিন বয়স হয়েছে, ঘাস আপনার ম্যাগের মতো কালো হয় না, তাহলে আপনার বুঝতে হবে ওই জমিতে আবার নতুন করে জিপসার ব্যবহার করতে হবে। সেক্ষেত্রে যেহেতু প্রথম আপনি 50% সার নিচ্ছেন, ওই 50% সার আবার জমিতে ছিটাই দিবেন। দেওয়ার পরে আবার জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন। পানি দিয়ে রেখে দিবেন। যখন দেখবেন যেহেতু ঘাসটা প্রথম 10 দিনের মাথায় আপনি সার প্রয়োগ করছেন এবং 20 দিনের প্রথম শুরুতে ঘাসটা সার প্রয়োগ করছেন এবং 10 দিনের মাথায় আবার যেহেতু সার প্রয়োগ করছেন, তাই আবার 10 দিন গ্যাপ দিবেন। 20 দিনের মাথায় বা 25 দিনের মাথায় যদি আপনার ঘাসের চাহিদা দ্রুত হয়, দ্রুত ঘাস দরকার হয়, তাহলে আবার 20 থেকে 25 দিনের মাথায় প্রতি শতাংশতে 1 কেজি করে ইউরিয়া সার দিবেন এবং দেওয়ার পরে জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি দিবেন। এক কথায় 1 মাসে 3 বার আপনি জমিতে সার প্রয়োগ করবেন, 3 বার পানি দিবেন, তাহলে আপনি সঠিক ফলন পাবেন, ঝোপ বড় পাবেন। এই হলো 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, জমিতে যখন ঘাস চাষ করবেন পাশে আপনি 3 ফিট গ্যাপ দিবেন। যদি আপনি 5 থেকে 7 বছরের প্ল্যান করেন, তাহলে গ্যাপ আপনি বেশি দিবেন। গ্যাপ বেশি বলতে পাশে 4 ফিট এবং এই দেখেন এই যে প্রথম আমি চাষ করছি, এখানে প্রথম সিরিয়ালটা দিই 4 ফিট গ্যাপ। এই দেখেন এখানে 4 ফিট গ্যাপ দেওয়া, এরপরে আছে 3 ফিট, এরপরে আবার এই 4 ফিট। তো প্রথম 3 ফিট বা 4 ফিট গ্যাপ দেওয়ার পরে একটা চারা থেকে আরেকটা চারা দেবেন 2 ফিট এবং পাশে গ্যাপ দেবেন 4 ফিট। যদি আপনি দীর্ঘদিনের জন্য চাষ করেন, তাহলে পাশে 4 ফিট গ্যাপ দেবেন। 4 ফিট গ্যাপ দিলে এরকম ঘাস পাবেন। দেখেন দর্শক কি সুন্দর ফলন। আমি ইতিপূর্বের ভিডিওতে দেখাইছি আমি বালু মাটিতে কিভাবে ঘাস চাষ করছি। এবং এই যে এখানে কিন্তু বাগান, দেখেন সর্বোচ্চ বাগান, এই বাগানেও খুব ভালো ফলন হয়েছে। তো আপনারা যদি চাষ পদ্ধতি আপনাদের ঠিক থাকে, তাহলে আপনারা সর্বোচ্চ ফলন পাবেন, এতে কোনো সন্দেহ নাই। তবে অবশ্যই খেয়াল করবেন 30 থেকে 35 দিনের মাথায় যখন দেখবেন আপনার জমির ঘাসটা মোটামুটি 3 থেকে 4 ফিট উচ্চতা আসছে এবং আপনার খুব দ্রুত ঘাসের চাহিদা দরকার, সেক্ষেত্রে আবার 30 দিনের মাথায় আবার শতাংশতে 1 কেজি করে ইউরিয়া সার দেওয়া জমিতে পানি দিয়ে দেবেন। এর মাঝে আপনার মনে রাখতে হবে কোন সারে কোন কাজ। ইউরিয়া সারে ঘাস দ্রুত বৃদ্ধি করে, দ্রুত উচ্চতা বাড়ায়। ড্যাপ সারে মোটা করে। তো আপনার যদি মোটা দরকার এবং উচ্চতাও দরকার, তাহলে দুইটা মিক্স করে দিবেন। দেখেন আমার এক ঝোপে কি পরিমাণ ঘাস, আর ঘাসের কালার কি, এখনো মেঘের মতো কালো। এই ঝোপে 250-এর উপরে ঘাস আছে। আমার দেখা স্মার্ট নিপিয়া, আমি একটা প্লটে ঘাস চাষ করছিলাম,
ঘাস কাটার পরে প্রতিবারই ঘাসে করে হালকা করে মাটি দিতাম। আর ঘাস কাটার নিয়ম হচ্ছে একেবারে জিরো। আপনি যত গোড়ায় কাটতে পারবেন তত আপনার উৎপাদন সঠিক থাকবে, উৎপাদন বেশি আসবে। তো প্রতিবার কাটার পরে যখন মাটি দিতাম তখন দেখতাম শাখা প্রশাখা বৃদ্ধি আসতো, কারণ স্মার্ট নেপিয়ার ঘাসের গিরা হয় ঘন। দেখেন, গিরা হয় ঘন, উৎপাদন বেশি আসে। যদি আপনি গিরা ঘন যেহেতু থাকে, যদি গোড়ায় মাটি দিয়ে পারেন তাহলে ঝোপ আকার আরো বেশি আসবে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন, অবশ্যই ফল পাবেন। দেখেন এখানে আমার 4 ফিট গ্যাপ দেওয়া, হাইটে যাওয়ার মতো জায়গা নেই, অথচ গাছের সেবা, তারপরে খুব ভালো ফলন হয়েছে দর্শক। যাই হোক, আপনারা চাইলে এই ধরনের ঘাসের কাটিং গুলো আমার কাছ থেকে সংগ্রহ করতে পারবেন, সব ধরনের। যেমন বিশেষ করে পানির ঘাস আছে, অজানা হাইব্রিড, জার্মান হোয়াইট হাইব্রিড, এবং উঁচু জমিতে আছে স্মার্ট নেপিয়ার, জারা ওয়ান। সব ধরনের ঘাসের কাটিংই সারা বাংলাদেশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি। সেই ক্ষেত্রে কুরিয়ার সার্ভিস চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত। দর্শক, আজকের মতোই এখান থেকে বিদায় নিচ্ছি। আমি আইয়ুব খান। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনাদের সাপোর্ট একান্তই প্রয়োজন।